গুড আফটারনুন সবাইকে। আশা করি ভালোই আছো সব। আচ্ছা, তাহলে আজকে দেখো আমাদের বোর্ডে কি লেখা রয়েছে, কি বিষয়ে আমরা পড়বো। কি লেখা আছে বোর্ডে? বোর্ডে লেখা আছে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এতদিন ধরে কি পড়ছিলাম? নাউন, প্রোনাউন, সেগুলো আশা করি একটু একটু মনে আছে। আচ্ছা তো, না মনে থাকলে কিন্তু বাড়ি গিয়ে পড়তে হবে, হ্যাঁ। আর কোথাও কোনো যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমাদের টিচারকে বা আমাদের চ্যাটের মাধ্যমে জানাবে। আমরা সেটা কিন্তু রিজলভ করে দেবো, হ্যাঁ, তোমাদের যদি কোনো ডাউট বা কনফিউশন কিছু থাকে। বেশ, আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যাপারে। তো সবার আগে আমাদের বুঝে নিতে হবে যে অ্যাডজেক্টিভটা কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো আমাদের সেই সমস্ত ওয়ার্ড যেগুলো নাউনকে ডেসক্রাইব করে। তাহলে কি করে? ডেসক্রাইব করে। কাকে? ডেসক্রাইবস নাউন। সরি, ডেসক্রাইবস নাউন, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করে। ডেসক্রাইব করা মানে কি? ডেসক্রাইব করা মানে হচ্ছে বর্ণনা করা, হ্যাঁ। বর্ণনা মানে তার ব্যাপারে কিছু বলা। মানে ধরো আমি একটা কারোর কথা বলছি, সাপোজ আমি একটা মেয়ের কথা বলছি, হ্যাঁ। হার নেম ইজ রিমা, হ্যাঁ। ওর নাম হচ্ছে রিমা। এবার রিমাটা তো নাউন। আমি যদি বলি রিমা ইজ এ গুড গার্ল, তার মানে রিমা কেমন মেয়ে? না, রিমা হচ্ছে ভালো মেয়ে। তাহলে রিমাকে আমি ডেসক্রাইব করলাম তো গুড দিয়ে, তাই না? আমি যদি বলি যে রিমা ইজ এ গুড গার্ল, রিমা ইজ আ গুড গার্ল, রিমা ইজ এ গুড গার্ল, এইটা যদি আমি বলি তাহলে কি বলছি আমি? যে রিমা হলো একটা ভালো মেয়ে, তাই তো? তাহলে রিমা আমাদের কি? রিমাটা হচ্ছে আমাদের নাউন, তাই তো? নাউন আমরা কি পড়েছিলাম? নাউন কাদের বলে? কোনো কিছুর নাম বোঝালে। তাহলে রিমা তো একজনের নাম। তাহলে রিমাটা হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, রিমাকে আমি ডেসক্রাইব করছি কি দিয়ে? রিমা কেমন মেয়ে? না, রিমা হচ্ছে ভালো মেয়ে। তাহলে গুডটা আমাদের কি হবে? গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হ্যাঁ। গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বেশ, তাহলে আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে আর একটু ভালো করে বুঝে নিই, হ্যাঁ। অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের কয়েকটা ভাগ, চলো এগুলো আমরা একটু ঝট করে দেখে নিই। দেখো, প্রথমেই আমাদের কি লেখা আছে? অ্যাডজেক্টিভস ডেসক্রাইব নাউন্স অর প্রোনাউন্স। তাই লেখা আছে তো। মানে অ্যাডজেক্টিভ, আমিও তাই লিখেছিলাম বোর্ডে এক্ষুনি, দেখলে তোমরা মনে আছে আশা করি, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। আমি ধরো, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের বদলে যেগুলো বসে বা নাউনের জায়গায় যেগুলো বসে। আমি এখানে লিখেছি হচ্ছে রিমা ইজ এ গুড গার্ল। আমি তো রিমা না লিখে লিখতে পারতাম শি। রিমা একটা যেহেতু মেয়ে, মেয়েদের ক্ষেত্রে কি প্রোনাউন ইউজ করি আমরা? না, শি। আমি লিখতেই পারতাম শি ইজ এ গুড গার্ল, তাই না? এইটা যদি আমি লিখতাম তাহলে কি আমি কিছু ভুল লিখতাম? লিখতাম না। কিন্তু দেখো, এখানে আমি নাউনের পরিবর্তে সি লিখেছি। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কি পারে? অ্যাডজেক্টিভ আমাদের নাউনকেও ডেসক্রাইব করতে পারে, আবার প্রোনাউনকেও। কারণ নাউনের বদলেই তো প্রোনাউন বসে, তাই না? নাউন আর প্রোনাউনের মধ্যে খুব এমন আকাশ পাতাল পার্থক্য নেই যে একদমই আলাদা জিনিস। শুধু নামের পরিবর্তে প্রোনাউন বসে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে আর প্রোনাউনকে ডেসক্রাইব করে, হ্যাঁ। নাউনের ব্যাপারে বলে আর প্রোনাউনের ব্যাপারে বলে। এক্সাম্পল কি রয়েছে দেখো, এখানে একটা খুব সুন্দর কেকের ছবি রয়েছে, তাই না? কি লেখা আছে তার নিচে? তার নিচে লেখা রয়েছে হচ্ছে ডিলিশিয়াস কেক। কেকটা কি? কেকটা তো একটা খাবারের নাম, তাই না? ভাতকে তো আমরা কেক বলি না। ভাতকে আমরা ভাত বলি, ভাতের নাম ভাত। কেকের নাম কেক। একটা ধরনের খাবার, তার মধ্যে ক্রিম থাকে, তাই না? সেটা হচ্ছে আমাদের কেক। কেকটা আমাদের তাহলে নাউন। এবার কেকটা কেমন? নাউনটা আমাদের কেমন? না, ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে কি বলতো? ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, মানে যেটা খেতে খুব ভালো। ঠিক আছে, ডিলিশিয়াস মানে দারুণ খেতে একদম। হুম। তাহলে কেকটা কেমন? আমাদের নাউনটা কেমন এখানে? না, সুস্বাদু। তাহলে দেখো, নাউনকে তো এটা ডেসক্রাইব করছে। ধরো আমি কোনো জায়গায় একটা কেক খেলাম, সেই কেকটা একদমই ভালো না। তাহলে আমি কি বলবো? দিস ইজ এ ব্যাড কেক। কেকটা কেমন? না, বাজে। তাহলে ওটাও আমি কিন্তু কেকটাকে ডেসক্রাইব করলাম। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের কেকটা হচ্ছে ডেলিশিয়াস। এখানে কেকটা আমাদের খুব সুন্দর খেতে। এটাও কিন্তু আমাদের নাউনকেই ডেসক্রাইব করছে যে কেকটা কেমন? না, খুব সুন্দর।
তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কোনটা? ডেলিশিয়াসটা। তারপর কি রয়েছে? তারপর আবার একটা হিরের ছবি রয়েছে, হ্যাঁ। হিরেটা কেমন না পুরো চকচক করছে, স্পার্কলি ডায়মন্ড। ঠিক আছে, মানে ডায়মন্ডটা কেমন? স্পার্কলি করা মানে হচ্ছে চকচক করা, হ্যাঁ। স্পার্কলি ডায়মন্ড, কেমন ডায়মন্ডটা? না পুরো চকচকে। তাহলে এটাও দেখো আমি কিন্তু ডায়মন্ডটাকে ডেসক্রাইব করছি, যে ডায়মন্ডটা কেমন না পুরো চকচকে, একদম স্পার্কলি, ইটস ভেরি স্পার্কলি, তাই না? চকচকে ডায়মন্ড, এটাও আমাদের অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে ডেসক্রাইব করছে, তো নাউনের ব্যাপারে বলছে যে আমাদের নাউনটা কেমন না চকচকে, ডায়মন্ডটা কেমন না চকচকে, সেই কারণে এটাও অ্যাডজেক্টিভ। তারপর কি রয়েছে? তারপর বলেছে বিউটিফুল ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কি আমাদের? বলো। ফ্লাওয়ারটাও হচ্ছে আমাদের নাউন, তাই তো, কারণ একটা জিনিসের নাম ফুল, ফুলটা তো নাম, তাই না? আমরা তো জলের বোতলকে ফুল বলি না, জলের বোতলের নাম জলের বোতল, ফুলের নাম ফুল, তাই তো। তাহলে ফুলটা কেমন না খুব সুন্দর, বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, তাই তো। তাহলে এটাও কিন্তু আমাদের নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা হলো? ডিলিশিয়াস আমাদের অ্যাডজেক্টিভ, স্পার্কলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এই এক্সাম্পলগুলোতে হচ্ছে আমাদের এই তিনটে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কারণ এই তিনটেই দেখো নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ মোটামুটি কাকে বলে। এইবার আমরা অ্যাডজেক্টিভের একটা ভাগ একটু দেখে নিই, অ্যাডজেক্টিভের বেশ কয়েকটা ভাগও আমরা দেখব। অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আশা করি ক্লিয়ার। তারপর কি রয়েছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটা একটা অ্যাডজেক্টিভের ভাগ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ইজ ইউজ টু টক অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ আ পার্সন অর থিং। জিনিসটা বা মানুষটা কেমন, কেমন ধরনের, কেমন টাইপের, সেটা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, হ্যাঁ। কি আছে আমাদের এক্সাম্পল? ঋতুস হেয়ার ইজ কার্লি। ঋতুর চুলটা হচ্ছে কোঁকড়া কোঁকড়া। তাহলে দেখো আমি যদি এখানে কেমন দিয়ে প্রশ্ন করি, আমার উত্তর কি আসবে? উত্তর আসবে হচ্ছে কার্লি, কোঁকড়া। ঋতুর চুলটা কেমন না কোঁকড়া। তাহলে কার্লিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা কাকে ডেসক্রাইব করছে? ঋতুর চুলকে, তাই না? ঋতুর চুলটা কেমন না ঋতুর চুলটা হচ্ছে কোঁকড়া, কার্লি। ঋতুর চুল এটাও আমাদের হচ্ছে একটা নাউন, হেয়ারটা আমাদের নাউন, তাই না? ঋতুটাও নাউন। তো সেই কারণে নাউনকে ডেসক্রাইব করছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভটা? না কার্লি। যেহেতু আমি কেমন বলে প্রশ্ন করে এই উত্তরটা এলো, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সুমন ইজ ওয়্যারিং আ নিউ ড্রেস। সুমন একটা নতুন জামা পরে আছে। তাহলে ওর জামাটা কেমন না নতুন। দেখো আমি কেমন দিয়ে প্রশ্ন করলাম, তখন যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? তাই তো বললাম। তাহলে সুমন কেমন জামা পরে আছে না নতুন জামা। নতুনটা আমাদের কি? নতুনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। গ্র্যান্ডমাদার টোল্ড আস আ ফানি স্টোরি। মানে আমাদের ঠাকুমা আমাদের একটা খুব মজার গল্প বলেছে। কেমন গল্প বলেছে? না মজার। তাহলে এটা কি হবে? এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। বলছে গ্রেচেন ইজ এ বিউটিফুল লেডি। গ্রেচেন একটা খুব সুন্দরী মহিলা। তাহলে কেমন মহিলা না বিউটিফুল। বিউটিফুলটা আমাদের অ্যাডজেক্টিভ। দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ ল্যান্ড অ্যানিমাল। কেমন অ্যানিমাল না লার্জ। এলিফ্যান্টটা কেমন না খুব বড়। তাহলে এটাও তো আমরা ডেসক্রাইব করছি এলিফ্যান্টটাকে, তাই না? এলিফ্যান্ট কি খুব ছোট হয়? হয় না, বেশ বড় হয়। তো এলিফ্যান্ট ইজ এ লার্জ ল্যান্ড অ্যানিমাল। এলিফ্যান্টরা কোথায় থাকে? যেহেতু মাটিতে থাকে। আর কেমন হয় না খুব বড়। তো এটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, হ্যাঁ। দ্য ফরেস্ট ইজ গ্রিন। জঙ্গলটা সবুজ। মানে জঙ্গলটা গাছের পাতা একদম ভরে আছে, পুরো সবুজ হয়ে আছে। সো দ্য ফরেস্ট ইজ গ্রিন। কেমন জঙ্গলটা না সবুজ। তো গ্রিনটা আমাদের কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ইট ইজ অ্যান এক্সেলেন্ট স্টোরি। কেমন গল্পটা? বলছে গল্পটা খুব সুন্দর, একদম দারুণ। ঠিক আছে। এক্সেলেন্টটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ অফ, কি বলো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? কারণ কেমন দিয়ে প্রশ্ন করলাম। তারপরে দেখো, তারপরে বলেছে চিনুয়া আচিবি ওয়াজ আ গ্রেট রাইটার। চিনুয়া আচিবি কে বলো তো? চিনুয়া আচিবি হচ্ছে একজন আফ্রিকান রাইটার, মানে উনি আফ্রিকাতে লেখেন, গল্প টল্প উপন্যাস নভেল এগুলো লেখেন। আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার, তাই না, খুব একটা মহান লেখক, তেমনি আফ্রিকার খুব মহান লেখক হচ্ছে চিনুয়া আচিবি। তো বলেছে চিনুয়া আচিবি ওয়াজ আ গ্রেট রাইটার। চিনুয়া আচিবি একজন দারুণ লেখক ছিলেন। কেমন লেখক? বাজে লেখক কি? খুব একটা ভালো নয়, তাই তো নয়। বলেছে দারুণ, গ্রেট লেখক। কেমন লেখক না দারুণ লেখক।
তো এটাও আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আই টুক সাম নোটবুকস। আচ্ছা, দে হ্যাড এনাফ প্লেটস, এইগুলো সবই আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা একটুখানি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা অ্যাডজেক্টিভটা চিনতে পারছো কিনা, যে অ্যাডজেক্টিভ কাকে বলে। তার আগে আরেকবার ছোট্ট করে রিভাইজ করে নিই। কি বলে অ্যাডজেক্টিভ কাকে বলে বললাম? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউনকে ডেসক্রাইব করে। আমাদের নাউনটা কেমন, নাউনটার ব্যাপারে কি বলছে, এইগুলো হচ্ছে আমাদের যে ওয়ার্ড দ্বারা বোঝায়, সেইগুলো আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এইবার আমরা তাহলে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই শর্ট করে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, কি বলেছে আমাদের? কোয়েশ্চেনটা রয়েছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল। এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা হবে বলো? বলো, তোমরা বলো ঝট করে। এখানে আমাদের নাউন কোনটা? স্কাইটা নাউন। স্কাইকে আমরা কি দিয়ে ডেসক্রাইব করছি? স্কাইটা কেমন? না, স্কাইটা নীল, আকাশটা পুরো নীল, তাই তো? তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে বলো তোমরা? বলো বলো। ব্লুটা হবে, তাই না? ভেরি গুড। কারণ আকাশটা কেমন? না, আকাশটা নীল। শি ওর আ রেড ড্রেস, ও একটা লাল রঙের জামা পরেছে। দেখো এই মেয়েটাকে একটা লাল রঙের জামা পরেছে ও। তাহলে ও কি রঙের জামা পরেছে? না, লাল রঙের। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা হবে বলো? ড্রেসটা হবে। ড্রেসটা কি? ড্রেসটা তো আমাদের নাউন, তাই না? আর ড্রেসটা কেমন? না, লাল রঙের। তাহলে লালটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ভেরি গুড। দ্য কেক টেস্ট সুইট, এটা তো তোমাদের বলতেই হবে, একদম এক্সাম্পলে ছিল ডিলিশিয়াস কেকের। কি হবে বলো এটা? কি হবে? সুইট না? ভেরি গুড। সুইটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হি ইজ আ ফাস্ট রানার, ও খুব জোরে দৌড়ায়। এই যে ছেলেটা, ও নাকি খুব জোরে দৌড়ায়। হ্যাঁ, তাহলে ও কেমন ভাবে দৌড়ায়? না, জোরে। কি হবে এটা বলো? কোনটা হবে আমাদের তাহলে অ্যাডজেক্টিভ? ফাস্টটা, তাই না? যে কেমন ভাবে দৌড়ায়, না ফাস্ট। দ্যাট বিল্ডিং ইজ টল, বিল্ডিংটা কেমন? কেমন বলো? ছোট বিল্ডিংটা খুব? না, অনেকটা লম্বা। তাহলে এখানে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ? টলটা, তাই না? একদম ঠিক, টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। শি হ্যাজ কার্লি হেয়ার, এইটাও বলতে হবে তোমাদের কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা এক্ষুনি এক্সাম্পলে করলাম, ঋতুস হেয়ার ইজ কার্লি, তাই পড়লাম না আমরা? কোনটা হবে আমাদের? কার্লিটা অ্যাডজেক্টিভ, তাই না? ভেরি গুড। তারপর কি রয়েছে? দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, মুভিটা খুব সুন্দর ছিল। কি হবে বলো এখানে কোনটা? মুভিটা কেমন ছিল? যদি আমি এই প্রশ্নটা করি, কি উত্তর পাবো আমি? মুভিটা কেমন ছিল? না, এক্সাইটিং, তাই তো? আর যেটা আমরা উত্তর পাই কেমনের, সেই ওয়ার্ডটা কি আমাদের? সেটাই তো আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এক্সাইটিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। একদম ঠিক উত্তর। গেম কমপ্লিট। দেখি আমরা সব ঠিক উত্তর দিলাম না দিলাম না। এই যে একদম 7 আউট অফ 7 সব ঠিক উত্তর দিয়েছো তোমরা। এবার আমরা আনসারগুলো একটু দেখে নিই। এই যে দেখো, এখানে আমাদের ব্লুটা অ্যাডজেক্টিভ, রেডটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো আশা করি? এইখান থেকে না আমরা আনসারগুলোও দেখতে পারবো। যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, বেশ। এইবার আমরা আবার একটু আমাদের প্রেজেন্টেশনে যাই, গিয়ে আরো কয়েকটা অ্যাডজেক্টিভের ব্যাপারে জানি। এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার শোজ দ্য ডেফিনেট অর ডেফিনেট নাম্বার অফ এনি কাউন্টেবল নাউন। আমরা নাউনে পড়েছিলাম কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। যেটা গোনা যায় আমাদের, সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আর যেটা গোনা যায় না, সেটা কি? সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই তো? তাহলে বলছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার একটা নির্দিষ্ট নাম্বারের কথা বলে। একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট দুটো নাম্বারেরই কথা বলতে পারে। মানে ধরো আমি বলতে পারি যে আমার কাছে 5টা পেন আছে, বা আমার কাছে ধরো 10টা পেন আছে। আবার আমি এটাও বলতে পারি আমার কাছে অনেক পেন আছে, তাই না? আমি যখন 5টা বা 10টা বলছি, তখন আমি কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার বলছি। সেটা হচ্ছে আমাদের ডেফিনেট, তাই না? আর আমি যখন বলছি অনেক, তখন কিন্তু তুমি জানো না যে আমি কটা পেনের কথা বলছি, 7টা না 8টা না 20টা। তো এটা কিন্তু ইনডেফিনেট নাম্বার। হ্যাঁ, কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার সবসময় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, মানে যে নাউনগুলো গোনা যায়। হুম সেইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি কি এক্সাম্পল রয়েছে? ইউ ক্যান চুজ ওয়ান কালার অর প্যাটার্ন, তুমি একটা রং বা একটা প্যাটার্ন চুজ করতে পারবে, একটা প্যাটার্ন পছন্দ করতে পারবে। তাহলে দেখো এখানে কিন্তু আমি একটা নির্দিষ্ট করে বলেছি, তাই না? যে একটা ওয়ান।
একটা ডেফিনেট নাম্বার, এটা একটা নির্দিষ্ট নাম্বার। ওয়ান মানে তো এটা নয় যে অনেক, বা ওয়ান মানে তো এটাও নয় যে অল্প। হ্যাঁ, ওয়ান মানে অল্প হতেই পারে, কিন্তু তার মধ্যেও আমি একদম নির্দিষ্ট করে বলছি যে হ্যাঁ একটাই। অল্প মানে কি, অল্প মানে দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, সেটাও অল্প হতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি যে একটাই। তারপর কি বলেছে, ইউ ক্যান ওয়্যার 5 layers অফ ক্লোদিং ইন উইন্টার বাট কিপ দ্য বাল্ক টু আ মিনিমাম। আচ্ছা, বলেছে তুমি শীতকালে 5টা লেয়ারের জামা পরতে পারো, হ্যাঁ, কিন্তু তাতেও তোমাকে দেখতে হবে যেন ওজনটা খুব বেশি না হয়। মানে দেখবে শীতকালে আমরা একটা জামা পরি, তার উপরে আবার একটা জামা পরি, তার উপরে আবার একটা সোয়েটার পরি, তার উপরে আবার একটা জ্যাকেট পরি, এরকম করে পরি না যদি অনেক ঠান্ডা হয়? তো ওটাই বলছে যে শীতকালে 5টা লেয়ার। কটা লেয়ার না, 5টা, নির্দিষ্ট করে বলেছে কিন্তু। সেই জন্য এটাও আমাদের কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইউ হ্যাভ আ সেকেন্ড চান্স ইফ ইউ পিক আ প্যাটার্ন। আচ্ছা, বলছে তুমি আরেকটা চান্স পাবে, তুমি দুটো চান্স পাবে, একটা হচ্ছে ফার্স্ট চান্স, একটা হচ্ছে সেকেন্ড চান্স। তাহলে এখানেও কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলছে, তাই না, যে সেকেন্ড চান্স, ইউ হ্যাভ আ সেকেন্ড চান্স। ফার্স্ট চান্সও আমার ঠিকঠাক একদম নির্দিষ্ট করে, সেকেন্ড চান্সও হচ্ছে আমার নির্দিষ্ট করে, তাই না? এখানে বলতে পারতো তুমি কম চান্স পাবে, বা তুমি অনেক চান্স পাবে, বা তুমি অল্প চান্স পাবে, সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট হতো না, কিন্তু এখানে বলেছে সেকেন্ড চান্স। তো এটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আই হ্যাভ সেভারাল বুকস দ্যাট আই উড লাইক টু রিড। আমার কাছে বেশ কিছু বই আছে যেটা আমি পড়তে পছন্দ করব। দেখো আমরা কি বললাম, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কখন হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই না? এই যে এখানে লেখা আছে কাউন্টেবল নাউন। বই, বইটা কি আমাদের, বই কি আমরা একটা দুটো করে গুনতে পারি না পারি না? পারি, তাই না? আমার কাছে একটা বই আছে, দুটো বই আছে, তিনটে বই আছে, এরকম করে আমরা বই গুনতে পারি। তো সেই কারণে দেখো বইয়ের আগে আমরা যে সেভারেলটা লিখেছি এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারেলটা কিন্তু একটা নির্দিষ্ট করে বলিনি যে আমার কাছে কটা বই আছে, 15টা না 20টা না 4টে না 5টা, বলেছি আমার কাছে বেশ কিছু বই আছে যেগুলো আমি পড়তে পছন্দ করব। হুম, তাহলে সেভারেলটা কি হলো আমাদের, সেভারেলটাও আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো। তারপর কি বলেছে, মেনি পিপল থিঙ্ক দ্যাট ইচ পার্সন ইজ ইউনিক। মেনি পিপল মানে অনেক মানুষ, অনেক মানুষ এটা ভাবে যে প্রত্যেকটা মানুষই আলাদা। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে তো একটু একটু আলাদাই, তাই না? তো মেনি পিপল, আমরা মানুষকে তো গুনতে পারি, তাই না, যে কটা মানুষ। তো এরকম ভাবে মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলেছে। তারপর কি দেখো, ডু ইউ হ্যাভ এনি অ্যাপেলস? তোমার কাছে কি কোনো আপেল আছে? আমি তো জিজ্ঞেস করতে পারতাম তোমার কাছে একটা আপেল আছে না দুটো আপেল আছে, তাই কিন্তু বলিনি, বলেছে কোনো আপেল আছে, মানে একটা দুটো অর্ধেক যাই হোক, আছে কি কিছু আপেল? আচ্ছা, আপেল আমরা একটা দুটো করে গুনতে পারি না পারি না, বলো? পারি, তাই না, যে আমার কাছে একটা আপেল আছে, দুটো আপেল আছে না তিনটা আপেল আছে, একটা দুটো করে এরকম ভাবে আমরা গুনতে পারি। তো সেই কারণে আমাদের আপেলটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো এর আগে আমরা যে এনি ইউজ করেছি এটা কি হবে আমাদের, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হুম, বোঝা যাচ্ছে? এই রকম ভাবে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে বুঝতে পারি। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা কাউন্টেবল নাউনের আগে ইউজ করি। জিনিসটা কতটা আছে, হ্যাঁ, বা জিনিসটা কটা আছে, কতটা বা কটা, এইটা যদি প্রশ্নটা করি আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তার সাথে আমাদের নাউনটাও দেখতে হবে, যদি কাউন্টেবল নাউনের সাথে হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট আমাদের বলেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার অনেকটা এক, জানো তো? দেখো বোঝাই তোমাদের, বুঝতে পারবে। বলছে অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অলসো নোন অ্যাজ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবস দ্য অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অফ এ নাউন। মানে জিনিসটা বা নাউনটা কতটা আছে, তাই না, নাউনটা কতটা আছে সেটাই হচ্ছে আমাদের ডেসক্রাইব করে। আর আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? অ্যাডজেক্টিভ অফ নাম্বারও তাই করে, তাই না? অ্যাডজেক্টিভ অফ নাম্বারও তো তাই বলে যে জিনিসটা কতটা আছে, নাউনটা কতটা আছে, তাই না? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? না, একটা হচ্ছে আমরা কখন ইউজ করি, একটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই না? আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, দেখো, টিপিক্যালি ইউজড উইথ আনকাউন্টেবল নাউনস। কোন নাউনের সাথে? আনকাউন্টেবল, যে নাউনগুলো খুব একটা গোনা যায় না, সেইগুলোর সাথে আমরা কোন অ্যাডজেক্টিভ ইউজ করি? সেইগুলোর সাথে আমরা করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যেগুলো গোনা যায় তার সাথে কোন অ্যাডজেক্টিভ ইউজ করি? তার সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হুম, কি কি এক্সাম্পল রয়েছে বলেছে, এক্সাম্পলস ইনক্লুড সাম, মাচ, লিটল, এনাফ, মানে অল্প, অনেক, ঠিক আছে,
কিছু, সাম মানে হচ্ছে কিছু, মাছ মানে হচ্ছে মোটামুটি অল্প, আর লিটল মানে একদমই অল্প, এনাফ মানে যথেষ্ট, হ্যাঁ, মাছ মানে অনেকটাই। ঠিক আছে, তো এই রকম ভাবে এইগুলো আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে। এবার একটু এক্সাম্পলগুলো দেখে নিই। বলেছে দেয়ার ইজ এনাফ স্পেস ফর এভরিওয়ান, মানে সকলের জন্য যথেষ্ট জায়গা আছে। আচ্ছা, জায়গা কি আমরা ওরকম ভাবে গুনতে পারি? ধরো একটা ঘরে 10 জন লোক রয়েছে, হ্যাঁ, একটা ছোট মতো ঘর, সেখানে 10 জন লোক রয়েছে। আমি বললাম যে ঘরে আর বেশি জায়গা নেই, তাহলে কি আমি ঘর এরকম বলতে পারবো যে না রে ঘরে আর বেশি জায়গা নেই, ঘরে একদম অর্ধেক জায়গা রয়েছে? তাই বলতে পারবো? পারবো না, তাই না? কারণ জায়গা ওরকম একটা দুটো তিনটে করে গোনা যায় না, যায় কি? যায় না। তো সেই জন্য বলেছে দেয়ার ইজ এনাফ স্পেস। স্পেসটা আমাদের কি? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? গোনা যায় না, যায় না, কি বললাম? গোনা যায় না, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর আমি কি বলছি? যথেষ্ট জায়গা আছে, দেয়ার ইজ এনাফ স্পেস ফর এভরিওয়ান, সকলের জন্য যথেষ্ট জায়গা আছে। হুম। এনাফটা কি? এনাফটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ, কি হবে বলো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। শি হ্যাজ সাম গুড আইডিয়াস ফর দ্য প্রজেক্ট। ওর কাছে কিছু ভালো আইডিয়া আছে। ওর কাছে কতটা ভালো আইডিয়া আছে? না কটা ভালো আইডিয়া আছে? কিছু, তাই না? অল্প কিছু ভালো আইডিয়া আছে। আচ্ছা, আইডিয়াও কিন্তু আমরা এরকম ভাবে গুনতে পারি না, তাই না? আইডিয়া তো একটা নির্দিষ্ট জিনিস নয়, এটা তো একটা ধারণা, তাই না? তো আইডিয়াও ওরকম ভাবে গোনা যায় না, আইডিয়াও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। হুম। দেয়ার ইজ লিটল ফুড ইন দ্য ফ্রিজ, মানে ফ্রিজে খুব কম খাবার রয়েছে। খাবারটা কি? খাবারটা একটা কনসেপ্ট, তাই না? খাবার তো যা কিছু হতে পারে, দুধ একটা খাবার, ভাত একটা খাবার, পাউরুটি একটা খাবার, আপেল একটা খাবার, তাই না? বিরিয়ানি একটা খাবার, তাই না? তো এই রকম খাবার কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না কোন খাবারটা। তাহলে আমি কি বলতে পারি যে ফ্রিজে একটা খাবার রয়েছে বা ফ্রিজে তিনটে খাবার রয়েছে? এরকম বলি না। বলছে ফ্রিজে অল্প খাবার রয়েছে, লিটল ফ্রিজ, লিটল ফুড, মানে খুব কম খাবার রয়েছে ফ্রিজে। ফুডটা আমাদের আনকাউন্টেবল নাউন, তাই তো? সেই কারণে আমরা কি ইউজ করলাম? লিটলটা আমাদের কি হলো? লিটলটা হলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই তো? হি ডাজ নট হ্যাভ মাচ টাইম টু ফিনিশ দ্য টাস্ক। ওর কাছে এই টাস্কটা বা এই কাজটা শেষ করার জন্য বেশি সময় নেই। সময় আমরা গুনতে পারি, একটা সময়, দুটো সময়, তিনটে সময়। আমি বললাম যে আমার কাছে এখন 4টে সময় আছে, তাই বলি কখনো? মানে আমার কাছে অনেক সময় আছে তাই বলি কখনো? বলি না, তাই না? আমরা কি বলি? আমার কাছে 3 ঘন্টা সময় আছে, মানে অনেক সময় আছে। সময়কে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড এরকম ভাবে ভাবে ভাঙি, তাই না? কিন্তু সময়কে তো গুনি না আমরা যে একটা সময় না দুটো সময়। তো সময়ও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। হুম। তো আনকাউন্টেবল নাউনের সাথে কি হয়? কতটা সময়? মাচ টাইম মানে অনেকটা সময়। ঠিক আছে, তাহলে মাছটা আমাদের কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, হ্যাঁ, পরিমাণটা বোঝাচ্ছে যে কতটা পরিমাণে। মেনি অফ দ্য ইনফরমেশনস ওয়্যার ইনকারেক্ট, অনেকগুলো ইনফরমেশনও ভুল ছিল। ইনফরমেশন, ইনফরমেশন কিন্তু ওরকমভাবে আমরা গুনতে পারি না। একটা ইনফরমেশন না দুটো ইনফরমেশন না তিনটে ইনফরমেশন, তো ইনফরমেশনও আমাদের আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, বলছে অনেকগুলো ইনফরমেশন ভুল ছিল। কতগুলো? না অনেকগুলো, এটাও কোয়ান্টিটি বোঝাচ্ছে, তাই না? কতগুলো না অনেকগুলো। শি গেভ আ লট অফ থট টু দ্য ডিসিশন, সে অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছিল। হ্যাঁ, আ লট মানে অনেক, থট মানে কি? ভাবনা চিন্তা। ভাবনা চিন্তা কি গোনা যায় বলো? কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন ভাবনা চিন্তা? আনকাউন্টেবল নাউন, তাই না? তো আনকাউন্টেবল নাউনের আগে যেটা বসেছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দের ইজ হার্ডলি এনি লাইট ইন দ্য রুম, মানে রুমে সেরকম আলো নেই। হার্ডলি মানে হচ্ছে খুব কম, হ্যাঁ, মানে খুব কম আলো রয়েছে। আমরা কি গুনি একটা আলো না দুটো আলো? আমরা কিন্তু টিউব বা বাল্ব গুনতে পারি, যে ঘরে একটা টিউব লাইট আছে বা দুটো টিউব লাইট আছে। কিন্তু ঘরে একটা আলো, দুটো আলো, তিনটে আলো এরকম বলি? বলি না। যে আমার ঘরে জানিস তো কোনায় শুধু একটাও আলো নেই, তাছাড়া 4টে আলো আছে। আলো বলতে আমরা কিন্তু মেনলি ওই টিউব বা বাল্বকে বোঝাই, আলোকে বোঝাই না, তাই না? তো সেই কারণে আলোটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। লাইট, যেটা লাইট ইজ আওয়ার আনকাউন্টেবল নাউন। সো দেয়ার ইজ হার্ডলি এনি লাইট ইন দ্য রুম, মানে ঘরে একদমই কম আলো আছে। হার্ডলি মানে একদমই কম, না বাচক টাইপের, হ্যাঁ, নেগেটিভ অর্থে আমরা হার্ডলি ইউজ করি। শি হ্যাজ আ লট অফ পেশেন্স, ওর অনেক ধৈর্য আছে, মেয়েটার অনেক ধৈর্য আছে। ধৈর্য গোনা যায়? আমার একটা ধৈর্য আছে, তিনটে ধৈর্য আছে?
আমি ধরো বললাম যে আমার কাছে একটা ধৈর্য আছে, আমার বন্ধুর কাছে কিন্তু তিনটে ধৈর্য আছে, তাই বলি? বলি না কখনো, তাই না? আমরা এরকম বলি যে ওর একদম ধৈর্য নেই বা ওর অনেক ধৈর্য আছে, তাই না? তো পেশেন্সটাও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। শি হ্যাজ আ লট অফ পেশেন্স, মানে মেয়েটার অনেকটা ধৈর্য আছে। কতটা? না অনেকটা, আ লট। তাই তো, তাহলে আ লটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা যাচ্ছে? হিজ মাদার গেভ হেম সাম মানি, ওর মা ওকে কিছু টাকা দিয়েছিল। টাকাটাও আমি বলেছি আগের দিন, তাই না? যখন আমরা কাউন্টেবল আনকাউন্ট পড়ছিলাম, টাকা কিন্তু একটা কনসেপ্ট, তাই না? আমাদের ধরো ভারতে যেমন টাকা, ইংল্যান্ডে তেমন ডলার চলে, তাই না? এইরকম ভাবেই তো টাকাটা একটা আইডিয়া, টাকাটা একটা কনসেপ্ট, তাই না? আমি যদি বলি আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা আছে, মানে আই হ্যাভ 1 রুপিজ, তাই তো? সেরকমই আমি যদি বলি যে আমার কাছে $1 আছে, তার মানে কি আমার কাছে 70 টাকা আছে বা 80 টাকা আছে এখন রাইট নাও, তাই না? তো সেরকমই মানিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, কারণ মানিটা একটা কনসেপ্ট। মানিকে টাকা দিয়ে ভাবি ভাবি যেমন লাইটকে আমরা ভাবি, যদি বলি ঘরে লাইট আছে, তার মানে ঘরে বাল্ব বা টিউব আছে। ওই রকম টাকা মানে আমরা এখন ওই রুপিসটাকেই বুঝি, তাই না? কিন্তু মানিটা অ্যাকচুয়ালি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমার কাছে একটা মানি আছে, দুটো মানি আছে, তাই তো বলি না? বলি কি? বলি না। তাহলে মানিটাও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। হুম। শি হ্যাজ ভেরি লিটল এনার্জি লেফট আফটার হার ওয়ার্ক, মানে ওর কাজ শেষ করার পর ওর মধ্যে খুবই কম এনার্জি থাকে। খুব স্বাভাবিক, মেয়েটা হয়তো অনেক দিন সারাদিন অনেক কাজ করে, কাজ করে ওর আর সেরকম এনার্জি থাকে না। হুম। এনার্জি আমরা গুনতে পারি যে আমার কাছে এখন 5টা এনার্জি আছে, আমার কাছে কালকে 7টা এনার্জি ছিল, তাই বলি? বলি না। তাহলে এনার্জিও হচ্ছে আমাদের গোনা যায় না, এনার্জিও আমাদের কি? আনকাউন্টেবল নাউন। হুম। তাহলে আনকাউন্টেবল নাউন এনার্জিটা কতটা ছিল? না, খুব কম, ভেরি লিটল। ভেরি লিটলটা কি হবে আমাদের? বলো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? পরিমাণটা বোঝাচ্ছে, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। হুম। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণটা বোঝাচ্ছে। বেশ, আশা করি তাহলে বোঝা গেল। এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ? আমাকে আনসারগুলো বলবে, হ্যাঁ? আচ্ছা, এর মধ্যে কি বলেছে? বলেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা? হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোনটা বলো? কেমন। কেমন বললে আমরা কি উত্তর দেবো? 5টা? কিছু? অনেক? কোয়ালিটিতে কি হয়? কোয়ালিটিতে কি বলেছি? কোয়ালিটিতে আমরা কেমন দিয়ে প্রশ্ন করি, তাই না? যে নাউনটা আমাদের কেমন। কেমন উত্তর দিলে কি হবে আমাদের? বিউটিফুল। বিউটিফুলটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই তো? একদম। তারপর দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে কি হবে? 5 মানে কি? 5 মানে হচ্ছে নির্দিষ্ট। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে কখনো কিন্তু নির্দিষ্ট একটা নাম্বার হয় না, একদম হয় না। হুম। সবসময় একটা ইনডেফিনেট নাম্বার হয়, অনির্দিষ্ট। মাছ মানে কি? মাছ মানে হচ্ছে অনেক। মাছ মানে কি 10টা, 5টা, 500টা এরকম বলছি? না, বলছি না, তাহলে মাছটা ইনডেফিনেট, তাই তো? তাহলে মাছটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর কি বলেছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কোনটা হবে বলো? এর মধ্যে কোনটা হবে? 3টা, তাই না? 3টা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ভেরি গুড। তারপর বলেছে সিলেক্ট দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি কোনটা বোঝায় বলো? সাম মানে কি? কিছু। 10 মানে 10টা। ফিউ মানে অল্প, তাই তো? এর মধ্যে কোয়ালিটি কোনটা বোঝাচ্ছে? কোয়ালিটি হচ্ছে ব্রেভ, মানে কি? ব্রেভ মানে সাহস, তাই না? ব্রেভারি মানে হচ্ছে সাহস, ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে আমি যদি বলি যে ছেলেটা কেমন, না ছেলেটা সাহসী, তাহলে কেমনের উত্তরে আমি কি পেলাম? সাহসী। তাহলে এটা আমাদের একটা কোয়ালিটি হলো কি হলো না? অবশ্যই হলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর বলেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে আমি এক্ষুনি কি বললাম? নির্দিষ্ট নাম্বার হয় না। তাহলে কি 2 হবে? হবে না। স্মার্ট মানে হচ্ছে খুব বুদ্ধিমান, তাই তো? তাহলে এটা তো কেমনের উত্তর, তাই না? স্মার্ট, স্মল, এগুলো আমাদের কি? এগুলো হচ্ছে কোয়ালিটির এক্সাম্পল, তাই তো? তাহলে কোয়ান্টিটি কি হবে? মেনি, তাই না? ভেরি গুড। অ্যাবসলিউটলি কারেক্ট। হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বলো বলো, তোমরা বলো কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে? ফিউ হবে? মাচ, কাইন্ড, এগুলো হবে? কাইন্ড মানে কি? কাইন্ড মানে দয়ালু। লোকটা কেমন, না লোকটা দয়ালু,
তা তো হবে না, তাহলে কাইন্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিজ্ঞেস করেছে, কোনটা হবে আমাদের? সেভেনটা, তাই না? ভেরি গুড। তারপর কি বলেছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে কোনটা হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে আমাদের কি হবে বলো? ছেলেটা কেমন? ছেলেটা বুদ্ধিমান, হি ইজ এ ক্লেভার বয়, তাই বলি না? তাহলে ক্লেভারটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, যে কেমন না বুদ্ধিমান। আবার বলেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি হবে বলো? ছোট করে ছোট করে ছোট করে। লিটিলটা হবে, তাই না? কারণ নির্দিষ্ট করে একটা নাম্বার বলা নেই, এখানে যেমন 4 বলা ছিল সেটা বলা নেই। তারপর কি রয়েছে আমাদের দেখি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কোনটা হবে? খুব সোজা, খুব সোজা। ফিউ, মেনি, ব্রেভ, এগুলো হবে? কোনটা হবে? এইটটা, ভেরি গুড। তারপর কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কেমন? আমি আগের এক্সাম্পলেই পড়াতে পড়াতে বললাম, একটা অপশনে ছিল, আমি বললাম যে এটা কি হবে, এটা হবে না, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি ছিল সেটা? কি ছিল বলো বলো বলো? কাইন্ড, তাই না? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। লোকটা কেমন না? লোকটা খুব দয়ালু, হি ইজ এ ভেরি কাইন্ড ম্যান। ও একটা খুব দয়ালু লোক, তাই তো? এবার আমরা একটু আনসার গুলো দেখিনি, দেখো 10টাই 10টাই ঠিক আনসার দিয়েছো তোমরা, ভেরি গুড। এইবার আমরা একটু আনসার গুলোও দেখে নিই। সব আমরা কারেক্ট আনসারই দিয়েছি, অতএব কোনো কনফিউশন নেই আমাদের, তাই তো? বা কোনো সমস্যা হয়নি, কিছু ভুল করিনি আমরা। ভেরি গুড। তাহলে আশা করি তোমাদের মোটামুটি বোঝা গেল অ্যাডজেক্টিভটা। বোঝা গেল তো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আজকে আমরা পড়লাম। হুম। এইবার বাড়ি গিয়ে কিন্তু মন দিয়ে একটু রিভাইজ করতে হবে, একটু অল্প করে পড়তে হবে, তাহলেই সবটা মাথায় ঢুকে যাবে, হ্যাঁ? আর কোথাও যদি কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য, সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। পরের দিন আবার একটা ক্লাস করাবো। আজকে এই পর্যন্তই, ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।